আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি কিয়া। আশা করছি আজকের ভিডিওটাও বরাবরের মতো শেষ পর্যন্ত আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই স্টার্ট করেছি, একদম রাত অবধি রেখেছি। আর আজকের ভিডিওতে ফার্স্ট টাইমে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি এই ভিডিওটা কিন্তু গতকালকেও আপলোড করেছিলাম, তবে কি কারণে আমার ভিডিওতে ভয়েসটা কেটে গেছিলো সেটা আমি বুঝতে পারি নাই। যখন আমি একটা আপুর কমেন্ট পাই যে আপু ভিডিওতে সাউন্ড নাই, তখন বুঝতে পারি। আর তখন হচ্ছে আমি নিজের ভিডিওতে ঢুকে দেখি যে আসলেই সাউন্ড নাই। পরে এরকম ভিডিও দেখলে তো আসলে ভালো লাগবে না কারো, তো এই কারণে আমি হচ্ছে 100+ ভিউ হওয়ার সাথে সাথে আমি এটা ডিলিট করে দিছি। আর আজকে সেই ভিডিওটা আবার ভয়েস ওভার করে নতুন করে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যারা ভিডিও করি বা ইউটিউবে ভিডিও আপলোড করি, সেই আপুরা শুধু এই কষ্টটা বুঝতে পারবেন যে কতটা কষ্ট করতে হয় একটা ভিডিও আপলোড করতে গেলে। তো এই কারণে আমার আরও মনে হলো যে আমার আপুদের হয়তো বা এই সাউন্ড ছাড়া ভিডিওটা দেখতে একদমই ভালো লাগবে না। তো এই কারণে কিন্তু আমি নতুন করে আবারও ভিডিওটা আপলোড করছি আজকে। আর আশা করছি যে আপুরা আমার ভিডিওটা দেখেছিলেন তারা একটু কষ্ট করে দেখবেন, আর দেখলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে দ্বিতীয়বার দেখেছেন, তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে। এখন ভিডিওতে কি করছি সেই কথায় আসি। আজকে প্রথমে সকালে ঘুম থেকে উঠেই ভেবেছিলাম যে দুইটা জুতার তাক গুছিয়ে নিব, সেই সাথে অনেকগুলো জুতা ময়লা হয়েছে সেগুলো ধুয়ে নিব। তো এখন তাক দুটা গুছিয়ে জুতাগুলো ধুয়ে আমি হচ্ছে ব্যালকনিতে দিয়ে দিলাম। আর আমার এই পাশের ব্যালকনিতে কিন্তু সারাটা দিনই রোদ লাগে, আমার মেয়ে এখানে বসে বসে খেলছে। আজকে দিনটা কিন্তু ছিল শনিবার, মানে ছুটির দিন, মেয়ের স্কুল ছিল না। তো এই কারণে কিন্তু এই কাজগুলো আমি আজকে করে নিতে পারছি। তো এখন চলে আসলাম ঘরের কাজে। আমার এই ওয়ারড্রপের ওপরে প্রত্যেকটা দিন এরকম অবস্থা হয়, কোনো দিন বেশি কোনো দিন কম, মানে এর উপর জিনিসপত্র থাকে। এখানে যে ডোরে লাগানো একটা হচ্ছে ঝুল, এটা আমার ভাইয়ের কাছ থেকে গিফট পেয়েছি। তো আজকে ভেবেছিলাম যে কোনো একটা ডোরে লাগিয়ে নিব, তবে সেটা আর হয়ে ওঠেনি। আর এখানে বেশ কিছু খাতা নিয়ে আসছি মেয়ের, এখানেই রেখে দিছিলাম। তো আজকে হচ্ছে জায়গা মতো গুছিয়ে রাখবো। আমার ঘরের যত ফার্নিচার আছে বা যে কোনো জিনিসের উপরে মানে একদম সিম্পলভাবে সাজিয়ে রাখতে বেশি ভালো লাগে। খুব বেশি জিনিস দিয়ে গ্যাদারিং করে রাখতে আমার একদমই ভালো লাগে না। তো এখানে সব কিছু সরিয়ে এখন এই 3টা জিনিস দিয়ে একটু গুছিয়ে এখানে ক্লিন করে তারপর আবার এইভাবে করে রেখে দিচ্ছি। আজকে আমি যখন ভয়েস ওভার করছি তখন আমার বাসার পাশে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে দুই পাশে, এপাশে ওপাশে। তো অনেক বেশি হচ্ছে শব্দ আসছিল। তো ভাবছিলাম যে আপুরা আমার কথাটা ঠিকঠাক মতো শুনতে পারবে কিনা তাও জানি না, কারণ অনেক জোরে জোরে আওয়াজ আসছে। আর এই কাজটা কতদিন যে চলবে তার মধ্যে দেখা যায় শব্দের মধ্যে আমাদের থাকতে হবে এখন। তো এখানে আমি হচ্ছে এই ঘরে চলে আসলাম। এই ঘরে বিছানাটা আমি উঠিয়ে একটু মুছে নিচ্ছি। খাটের ওপরটা দেখতেই পেয়েছেন কতটা ধুলা জমে আছে। প্রত্যেকটা দিনই কিন্তু আমি প্রত্যেকটা ফার্নিচার এভাবে করে মুছি, তারপরেও কোত্থেকে যে এত ধুলাবালি চলে আসে। আমার বাসাটা কিন্তু এখন রোড সাইডে না, একটু ভেতর দিকে, তারপরেও এত ধুলা কোত্থেকে আসে আল্লাহই ভালো জানে। আজকে সারা দিনের কাজ শেষ করে বিকেলে ছেলে মেয়েকে নিয়ে গেছিলাম সুপার শপে। তো ওখান থেকে ফিরে আবার হচ্ছে মেয়ের জন্য টিফিন তৈরি করে ফ্রোজেন করব। তো আজকে খুব বেশি ঘরের কাজ শেয়ার করি না আপনাদের সাথে, কারণ না হলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত। তো এখানে বিকেলে আমি হচ্ছে জুতা উঠাতে আসছি, তখন দেখলাম বাহিরের দিকে মশার ওষুধ দিচ্ছে। তো তার পেছন পেছন অনেক বাচ্চারা দেখলাম যে দৌড়াদৌড়ি করছিল। তো এসরাকেও আমি ডেকে একটু দেখালাম যে দেখো মশার ওষুধ কিভাবে দেয়। ও কিন্তু এর আগে ছোট থাকতে দেখছে, কিন্তু ওর হয়তো বা খেয়াল নাই। তো এখানে আমি আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি।
তো এই যে এই ফাঁকা জায়গাটা যে এখানে আজকে থেকে মানে কাজ করা স্টার্ট করেছে। আর একদম ঘরের কাছে তো অনেক জোরে শব্দ আসছিল। তো এখন হচ্ছে জুতাগুলো উঠিয়ে নিয়ে তারপর চলে যাব বাহিরে। আজকে বাইরে আসছি শুধুমাত্র মেয়ের জন্য, কারণ হচ্ছে দেখা যায় যে এখানে যখন থাকা হয় তার সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের চলতে হয়। মেয়েকে তো নতুন স্কুলে দিচ্ছি, আর এখানে ওদের বাহিরের টিফিন একদমই অ্যালাউ না, যাই খাক সেটা হচ্ছে হোমমেড হতে হবে। তো এই কারণেই আমি ভাবছি যে একটু বেশি করে টিফিন আইটেম বানিয়ে রাখবো, যেহেতু আমার ছোট বাচ্চা নিয়ে করতে হয়, যাতে করে আমি খুব সহজে ঝটপট করে সকালের দিকে ওকে টিফিনটা দিয়ে দিতে পারি। তো এই কারণে কিছু টুকটাক কেনাকাটা করার জন্য আসছি। আর এখান থেকে ফিরে হচ্ছে বাসায় গিয়ে ওর টিফিনটা আবার রেডি করব। তো আমি কিন্তু অলরেডি বাসায় চলে আসছি। দেখেন আমি কিন্তু বাইরে থেকে এসে বোরখাও খুলে নাই, ভাবলাম যে আগে হচ্ছে এই জিনিসগুলো বের করে নেই, তো তারপরে হচ্ছে বোরখা খুলবো। তো আরিশ হচ্ছে আমার পেছন পেছন কিন্তু হামাগুড়ি দিচ্ছিল। আমি এক প্যাকেট দুধ নিয়েছি আর একটা মেয়োনিজ নিয়েছি, কারণ ওর টিফিন আইটেমের জন্য আমার মেয়োনিজটা লাগবে। আর এখানে আমি হচ্ছে আজকে খাসির ব্রেন পেয়েছি, তো 4টা ব্রেন নিয়েছি। আর একটা হচ্ছে সসেসের প্যাকেট নিয়েছি, কারণ সসেসটা এ পর্যন্ত আমি কিনি নাই, এবার ফার্স্ট টাইম। তো সসেসটা কিন্তু অনেক কাজে লাগে, দেখা যায় নুডলস, তারপর যে কোনো মিট বক্স বানালে সব কিছুর মধ্যে ইউজ করা যাবে। এখন চলে আসলাম এই যে চিকেন যে একটু ম্যারিনেট করে রেখেছি সেগুলো হচ্ছে আমি কোট করে নেব ময়দার সাথে। তো এই অংশটা ভাবছিলাম যে শেয়ার করব না, পরে দেখলাম যে কষ্ট করে যেহেতু করছি এটুকু শেয়ার করি আপুদের সাথে। তো আমি এখানে অনেকগুলো চিকেন পিস দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই সকালের দিকে। এটা এখন কোট করে নিচ্ছি ময়দা দিয়ে দিয়ে। আর আমি কিন্তু ময়দার মধ্যে সব উপকরণ দিয়ে তারপরে কোট করছি, একবার করে পানিতে চুবিয়ে আবার হচ্ছে কোট করে নিচ্ছি। এতে করে দেখা যাবে এই ময়দাটা একটু ভালোভাবে আটকে থাকবে। আজকে হচ্ছে আমি একদম 12 না 13টা হচ্ছে চিকেনের পিস নিয়েছি। তো এই খাবারগুলো দেখা যায় টিফিন হিসেবে কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। আমার মেয়ে যেহেতু খালি পেটে যায় না, ওকে আমি অল্প একটু ভাত খাইয়ে দিই, তো দেখা যায় এগুলো খেলে খুব বেশি একটা সমস্যা হয় না। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, এতে করে অনেক বেশি ভালো লাগবে। আজকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।